শেখ শাহজাহান আবার, তার কারণ শেখ শাহজাহানের বাড়িতে হাইকোর্টের নির্দেশে সিসি ক্যামেরা বসছে। শুধু যে শেখ শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসেছে তা কিন্তু নয়, ওই যে আপনাদের দেখিয়েছিলাম শেখ শাহজাহান মার্কেট, বেতাজ বাদশাহ সরবেরিয়ার সেই শেখ শাহজাহান মার্কেটেও সিসি ক্যামেরা। প্রতিনিধি জিয়াউল আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জিয়াউল, এই মার্কেটে সিসি ক্যামেরা বসানোর পিছনে যুক্তিটা কি? দেখো, শুধু মার্কেটে নয়, শেখ শাহজাহানের যে বাড়ি রয়েছে সরবেরি আকঞ্জি পাড়ায় বাড়ি, সেখানেও লাগানো হয়েছে এবং আরও একটি যেখানে ইটভাটা সেখানে লাগানো আছে এবং একটি রিসর্ট সেখানে লাগানো আছে। অর্থাৎ বিরোধীরা সঙ্গে পুলিশের একাংশ বারবার দাবি করছে যে শেখ শাহজাহান সন্দেশখালীর মাটিতেই আছেন এবং পুলিশ কিন্তু আবার বলছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিরোধীরা বলছে তিনি এলাকায় আছেন, তার এখানকার যে প্রধানের বাড়িতে আছেন, কখনো তার রিসর্টে আছে, কখনো বাগান বাড়িতে আছে। এই যে বারবার দাবি করছে, ফলে হাইকোর্ট একটি নির্দেশ দেয় যে শেখ শাহজাহানের যেহেতু পুলিশ বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার নজরদারির জন্য, অর্থাৎ তিনি যে এই সন্দেশখালের মাটিতেই আছেন সেটা নজরদারি করার জন্যই কিন্তু সিসিটিভি ক্যামেরা বন্দি করা হচ্ছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ এটি শেখ শাহজাহানের বাড়ি, এই সিসিটিভি ক্যামেরা একদম প্রথম বাড়িতেই কিন্তু সিসিটিভি ক্যামেরা এখানে একটি বসানো হচ্ছে এবং হলুদ রঙের যে বাড়ি, তার বাড়ির দুটো গেট, সেই দুটো গেটের মুখেও কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং তার জন্য কিন্তু 24 ঘন্টা নজরদারি করার জন্য কিন্তু পুলিশি ব্যবস্থা রয়েছে। সেখানে মনিটরি বসানো হয়েছে, সেখানে দুজন পুলিশ রয়েছেন, তারা কিন্তু একেবারে সজাগ দৃষ্টিতে এই যে মনিটরিং করা হচ্ছে। অর্থাৎ সেখানেও কিন্তু এই যে 3টি সিসিটিভি ক্যামেরা তার বাড়ির সামনে লক্ষ্য করে বসানো হয়েছে, সেগুলোও কিন্তু সেখানে কড়া নজরদারি। অর্থাৎ দিনে রাতে কারা এখানে যাচ্ছে, কারা তাদের গতিবিধি কি, শেখ শাহজাহান সত্যিই কি বাড়িতে আসছেন, শেখ শাহজাহান কি সন্দেশখালের মাটিতে রয়েছে, বিরোধী এবং পুলিশের একাংশ বারবার যে দাবি করে আসছিল সেটির জন্যই কিন্তু এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। এবং শুধুমাত্র যে তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা বন্দি হচ্ছে সেটা কিন্তু নয়, তার যে শেখ শাহজাহান মার্কেট রয়েছে সরবেরিয়ায় সেখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, তার ইটভাটাতে সিসি ক্যামেরা বসানো হয়েছে, তার রিসর্টে সিসি ক্যামেরা। আমাদের সঙ্গে থাকো আলমগীর শেখ, শেখ শাহজাহানের ভাই, এই সিসি ক্যামেরা বসানো নিয়ে কি বলছেন একবার শোনা যাক। তাদের কি নির্দেশ আছে তারা বসিয়েছে, এ বিষয়ে আমি কি বলবো, আমার তো কিছু বলার নাই। সেটা নিশ্চয়ই সে যদি থেকে থাকে তার সঙ্গে তো আমার যোগাযোগ নেই, সে যদি জেনে থাকে বিষয়টা সে তার চিন্তা ভাবনা এগোবে। জিয়াউল, এই যে সরবেরিয়ার মানুষ বা যারা শেখ শাহজাহানের অনুগামী, তারা শুরু থেকেই বলে এসেছেন যে শেখ শাহজাহান তো এলাকাতেই আছেন, দলের কাজ করছেন, বিভিন্ন জায়গায় আছেন, বাংলাদেশে চলে গেছেন, এ কথা তারা মানেননি, তারা একেবারে অস্বীকার করেছেন। তারা মনে করছেন বা তারা দাবি করছেন এলাকাতেই রয়েছেন। তোমার কি মনে হয় সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাহলে চিহ্নিত করা সম্ভব হবে, গতিবিধি জানা যাবে শেখ শাহজাহান কোথায় রয়েছে? কারণ এই যে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে বা লাগানো হয়েছে সেটা তো শেখ শাহজাহানও জেনে গিয়েছেন। একদম, দেখো, যেহেতু তার ভাই অর্থাৎ তার পরিবারের এক ভাই তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে শেখ শাহজাহান সন্দেশখালের মাটিতে আছেন, সন্দেশখালী ছেড়ে যাননি। বিধায়ক তিনিও কিন্তু বারবার স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি এই সন্দেশখালীর মাটিতেই আছেন এবং যে বিজেপির বিজেপির নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনিও স্পষ্টভাবে জানিয়েছিলেন সন্দেশখালীতেই আছেন শেখ শাহজাহান। তারপরে তিনি এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে আছেন, সেটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি দাবি করেছিলেন শুক্রবারে ঘটনা ঘটলেও রবিবারে তার বাড়িতে বাইক চালিয়ে তার বাড়ির সামনে গেছেন, কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন। ফলে বারবার কিন্তু এলাকার মানুষ বলছেন, এলাকার জনপ্রতিনিধিরা বলছেন, তার ঘনিষ্ঠরা বলছেন তিনি সন্দেশখালীর মাটি থেকে যাননি। ফলে এই যে বারবার বলছে কিন্তু পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্যই হাইকোর্ট একদম স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কোন কোন জায়গায় তিনি আসতে পারেন, এই যে তার বাড়িতে আসতে পারেন, তখন বাড়িতেও নাকি এসেছিলেন একাধিকবার, এটাও এলাকার মানুষ দাবি করেছেন, তার পরিবার দাবি করেছেন এবং মার্কেটে যাচ্ছেন দাবি করেছেন, রিসর্টে যাচ্ছেন দাবি করেছেন এবং ভাটাতে তিনি আসছেন, কর্মীদের সঙ্গে বৈঠক করছেন। দেখা যাক এবার কর্মীদের সঙ্গে যে বৈঠক করছেন শেখ শাহজাহান, যে শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত দেখা যায়নি, তাকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কিনা।